আপনি সর্বশেষ শাকিব খানের মানে সুপারহিট সিনেমার কথা বলছি, সর্বশেষ সুপারহিট সিনেমা প্রিয়তমায় কাজ করেছে শাকিব খান। ও মাই গড, আপনি কিয়ামত থেকে কিয়ামতে ছিলেন। হ্যাঁ, আপনার প্রথম ছবি শাবনাজ নাইমের প্রথম ছবি। অনেক নায়ক অনেক নায়িকা তার দুর্বলতা জানে। ক্যামেরার কোন প্রোফাইলে তাকে ধরলে তাকে খারাপ দেখায়, আর ক্যামেরার কোন প্রোফাইলে তাকে ধরলে তাকে বেশি সুন্দর দেখায়, এবং সেই দুর্বলতা শুধুমাত্র ওই অ্যাক্টর জানে আর ডিওপি জানে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আড্ডা দিচ্ছি সাইফুল শাহীন ভাইয়ের সঙ্গে। সাইফুল শাহীন ভাই বাংলাদেশের চলচ্চিত্রের একজন উজ্জ্বল নক্ষত্র। বাংলাদেশের অনেক সুপারহিট সিনেমার ডিওপি তিনি, চিত্রগ্রাহক তিনি। আজকে সাইফুল শাহীন ভাইয়ের সঙ্গে আড্ডা দিব, তার ভেতরের এবং বাহিরের অনেক কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলেন। শাহীন ভাই কেমন আছেন? এই তো ভালো আছি। আপনি একজন জনপ্রিয় বলবো না, জনপ্রিয় ডিওপি তো আছেনই, তার চাইতে যেটা বলবো সেটা হচ্ছে আপনি একজন ডিমান্ডিং ডিওপি। আপনাকে শাকিব খান চায়, আপনাকে সিয়াম চায়, আপনাকে বুবলি তার সিনেমায় চায়। এই যে একটা ডিমান্ড তৈরি হয়েছে, এই জায়গাটা কিভাবে তৈরি হলো? আসলে বেসিক্যালি প্রত্যেকটা আর্টিস্ট চায় হলো যে তার কাজটা, তার প্রেজেন্টেশনটা যাতে মানে স্ক্রিনে অনেক সুন্দর করে আসে। এটা প্রত্যেকটা আর্টিস্টেরই একটা ক্ষুধা, যাতে তাকে দেখতে ভালো লাগে, তার প্রেজেন্টেশনটা সুন্দর থাকে। হ্যাঁ, তো এই জায়গাটা থেকে ডিওপির উপরে বর্তায় যে ওই কেয়ারফুলনেস, মানে একটা কেয়ারফুল থাকে, এবং তাকে প্রেজেন্টেশন করার ব্যাপারে ডিওপি একটা অনেক যত্ন নেয়। বেসিক্যালি তো প্রথম ডিরেক্টরই ওইটা ভেবে রাখে, কিন্তু তারপর স্পটে তো অ্যাকচুয়ালি একটা ডিরেক্টরের চৌকি থাকে, একটা ডিওপি। তো ডিওপি ওই জায়গাগুলো এনশিওর করে। হ্যাঁ, তো এই জায়গা থেকে কাজ মানে করতে করতে আর্টিস্টগুলো একটা মানে একটা নির্ভরযোগ্যতা পায়। হ্যাঁ, যে একটা ডিওপি ভালো হলে হয়তো একটা কাজটা তার সুন্দর হবে। এই জায়গা থেকে আস্তে আস্তে মানে তাদের ভালো লাগা হয়তো তৈরি হয়েছে। আমি জানি না তারা হয়তো কি কোন সেন্স থেকে মানে এটা আমি একটু অ্যাড করি এখানে। অনেক নায়ক অনেক নায়িকা তার দুর্বলতা জানে। ক্যামেরার কোন প্রোফাইলে তাকে ধরলে তাকে খারাপ দেখায়, আর ক্যামেরার কোন প্রোফাইলে তাকে ধরলে তাকে বেশি সুন্দর দেখায়, এবং সেই দুর্বলতা শুধুমাত্র ওই অ্যাক্টর জানে আর ডিওপি জানে। এবং যে একজনের দুর্বলতা যখন দুইজন লোক জানে, তখন তাদের মধ্যে সম্পর্কটা ভালো হয়, তাই না? এটা সত্য। কিন্তু এটা একটা ভালো কথা বলছেন আপনি। কিন্তু ধরেন আমি আমার কাছে আমার মনে হয় যে সকল ডিওপি আমার সাথে একমত হবেন। মানে অ্যাকচুয়ালি না, একটা আর্টিস্টের ভালো খারাপ দিকটা, ধরেন তার একটা খারাপ দিক, সেই কাজটা কিন্তু ধরেন তাকে মানে যেই দিকটা তার খারাপ, সেই দিকটাকে তার ভালো করে তোলাই কিন্তু ডিওপির কাজ। হ্যাঁ, এখানে কিন্তু ধরেন যে তার একটা আর্টিস্ট ভাবতেছে যে তার আমার লেফট সাইড খারাপ বা আমার রাইট সাইড খারাপ, কিন্তু একটা মিস্ত্রি কি করে, তাকে তো সেই জিনিসটা ভালো করার জন্য তো ওই মিস্ত্রিটাকে নেয়। একটা ভালো ডিওপির কাজই হলো ধরেন যে মানে একটা আর্টিস্টের কোন জায়গাটায় প্রবলেম, কোথায় তাকে দেখতে কোন দিকে ভালো লাগে বা কোন দিকে লাগে, যে সব দিকেই কিন্তু একটা ছবি করতে গেলে তাকে কিন্তু একদিক করে ছবি করা যায় না। ছবিটা কিন্তু তাকে চারদিক থেকেই তাকে প্রেজেন্টেশন করতে হয়। তো সেই ক্ষেত্রে যেই দিকটা যদি কোনো দিকে খারাপ লাগে, সেই দিকটা ডিওপি কে আরো কেয়ার নিয়ে মানে ওই দিকটাকে ওই সমপরিমাণ দেখানোটাই হলো একটা ডিওপির কাজ। আমি ওইটা মনে করি। আরেকটা মানে ওই জায়গাটা থেকেই ধরেন আর্টিস্ট যখন দেখে যে তার খারাপ দিকটাও ভালো লাগতেছে, তখনই কিন্তু ওই ডিওপির প্রতি একটা নির্ভরযোগ্যতা তৈরি হয়। এই জায়গা থেকেও হইতে পারে। আই ডোন্ট নো যে কেন করে বা কি আসে বিষয়। আপনি সর্বশেষ শাকিব খানের মানে সুপারহিট সিনেমার কথা বলছি, সর্বশেষ সুপারহিট সিনেমা প্রিয়তমায় কাজ করেছে শাকিব খান। আমরা প্রিয়তমার গল্প পরে শুনবো। তার আগে আমি শুনতে চাই যে কিভাবে সাইফুল শাহীন একজন ক্যামেরাম্যান হলো, চিত্রগ্রাহক হলো। এটা বিশাল লম্বা জার্নি। ধরেন আমি পড়ালেখা শেষ হয় নাই, তখনও ইন্টার শেষ হয়েছে। তো শেষ হওয়ার পরে আমি আমি একটু গেলাম আপনার কি বলে এই সিলেট ইস্পাহানি টি গার্ডেন। তো ওখানে যেয়ে দেখি ফিল্মের শুটিং হচ্ছিল। তো ওখানে এখন চিনি, ওই সময় চিনতাম না। উনি ছিলেন রফিকুল বারী চৌধুরী সাহেব, আমাদের শ্রদ্ধেয়
স্যার ওই সময় শুট করতেছিল, বিশাল একটা ধরনের এই জুম ক্যামেরার সাথে 35 ক্যামেরার সাথে জুম লাগাইলে বিশাল বড় একটা লম্বা ক্যামেরা হয়। তো আমার হাতে ছিল একটা ইয়াসিকা ক্যামেরা, যেটা ধরেন রিল টেনে টেনে তারপর শুট করতে হতো। হ্যাঁ, আমি গেছি ঘুরতে। তো যাওয়ার পরে আমার খুব ইচ্ছা হইলো, আমার কোনো আর্টিস্টের সাথে ওই ছবি তোলার ইচ্ছা হয় নাই। তো আমার ইচ্ছা হলো কি যে ওই আমি না ওই আর্টিস্ট বাদ দিয়ে আমার ওই ক্যামেরাটা দেখে আমি অভিভূত হয়ে গেছি। হ্যাঁ, তো আমি ওই ক্যামেরাটার সাথে আমার খুব ইচ্ছা হলো যে এই ক্যামেরাটার সাথে আমি একটা ছবি তুলব। তো আমি যে ওইখানে ইসাক সাহেব নামে একজন ভদ্রলোক ছিলেন, উনিও শ্রদ্ধেয়, উনিও মারা গেছেন। তো আমি ওনার কাছে যে রিকোয়েস্ট করলাম যে ভাইয়া আমি এটার সাথে একটা ছবি তুলতে চাই। তখন উনি বললে যে এটার সাথে তো একমাত্র ক্যামেরাম্যান ছাড়া কেউ ছবি তুলতে পারে না, আর এটা দেওয়া উচিত না। তো আমাকে অনেক মানে এই কথাটা উনি একটু ধরেন রাগান্বিত ভাবে বলছে, মানে রাগান্বিত বলবো না, মানে একটু ইয়ে ভাবে বলছে আর কি। তো এই জিনিসটা আমার ধরেন অনেক হিট করছে, জিনিসটা আমার অনেক ভালো লাগে নাই। তো ধরেন আমি আবার ওখান থেকে ফিরলাম, আমি আর ছবি তুলি নাই, মানে ওইখানে আর ক্যামেরার সঙ্গে ছবি তোলা, ওইখানে আর ক্যামেরার সাথে আর আমার ছবি তোলা হইলো না। আমি ঢাকায় ফিরলাম, আমি ঘোরাঘুরি শেষ করে ঢাকায় ফিরলাম। তো ওই যে আপনারা জানবেন যে আমাদের সময় ইন্টারমিডিয়েটের পরে মানে মেট্রিক বা ইন্টারমিডিয়েট পাস করার পরে 3 মাস রেজাল্টের জন্য একটা গ্যাপ থাকতো। তো ওই গ্যাপে আমি এই ট্যুরটা করছিলাম। তো আসার পরে আমার বাবাকে বললাম যে আমি তো এরকম এরকম একটু ইয়ে করতে চাই। তো বাবা এটা মনে রাখছে, রাখার পরে আমাকে একদিন ইয়ে করলো, বললো যে এইটা টেলিফোন নাম্বার, এই নাম্বারে ফোন দিয়ে যে একটু মানে কথা বলিস, উনি কখন কোথায় দেখা করতে বলে। উনি আমার বন্ধু মানুষ, আর কি বলে অনেক রেসপেক্টেবল পার্সন, অনেক বড় মাপের একজন মানুষ। তো আমাকে এটা বলার পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো আমার বাসায় তখন TNT লাইন ছিল, তো আমি TNT লাইন থেকে, তখন মোবাইল ছিল না, TNT লাইন থেকে আমি ফোন দিলাম। ফোন দিয়ে বললো যে আঙ্কেল সালাম আলাইকুম, এরকম বাবা আপনার নাম্বারটা দিছে, বলছে আপনার সাথে একটু দেখা করতে। আমার বাবার নাম বললাম, পরে বললো ও আচ্ছা তুমি সোরাব সাহেবের ছেলে, আমি বুঝি। বললো যে ঠিক আছে, তাহলে তুমি কালকে একটু সময় করে বিকাল 4টার দিকে আমার বাসায় মগবাজারে ওখানে আইসো। আমি আচ্ছা ঠিক আছে। পরে আমি ওনার বাসায় গেলাম, যা বিশ্বাস করুন মানে এটা না মানে নাটকীয় ড্রামা। আমি যা দেখি যে মানে উনি যখন আমি কলিং বেল দিলাম, তো ওয়েট করতেছিলাম, একটু দেরি হইলো ওনার দরজাটা খুলতে। আইসা উনিই খুললেন দরজা খুলে দেখি কি ওই যে ওইখানকার যে ক্যামেরাম্যান ছিলেন রফিকুল বারী চৌধুরী সাহেব, উনি আমার দরজাটা খুললেন। উনি আমাকে চিনে নাই, কিন্তু আমি তো ওনাকে মনে রাখছি। তারপর ওরা আমাকে ভিতরে বসতে বললো, বসতে পরে কথা বললো অনেক, কি করি কি আসা বিষয়। তো উনি আমাকে একটা কথা এখনো মনে পড়ে আমার, উনি আমাকে বলছে যে বাবা পড়ালেখাটা কিন্তু তুমি শেষ করো, হ্যাঁ মানে তুমি ইন্টার কমপ্লিট করছো, রেজাল্ট দিবে কিন্তু বাট পড়ালেখা করবা। আমি বললাম জি স্যার করব। তো পরে আমার সাথে কথা হইলো, বললো যে ঠিক আছে তুমি তুমি আসো। এই তার সাথে কাজ করলাম। আমার প্রথম ছবি চাঁদনি, শাবনাজ নাইমের প্রথম ছবি। আমি গেলাম হলো ইয়েতে, তখন ভাগ্য যে শাবনাজও ইন্টার পরীক্ষা দিছে তখন। হ্যাঁ, ওইখানে যাই আমার ব্যাচমেট, হ্যাঁ শাবনাজও পরীক্ষা দিছে। তো আমরা দুজনই, ও বোধহয় লালমাটিয়া থেকে পরীক্ষা দিছে, হ্যাঁ, আর আমি পরীক্ষা দিছি হলো বলে সিটি কলেজ থেকে। তো পরে আমাকে বললো যে ঠিক আছে তুমি আমার সাথে জয়েন করো। পরে এই জয়েন করলাম, এই প্রথম ছবি আউটডোর গেলাম আপনার কি বলে আরে এটা সিলেটের তামাবিল, জৈন্তা তামাবিল, এই শুটিং আমার শুরু হলো, আমার ফার্স্ট লাইফ। চাঁদনি কি ওদের ফার্স্ট ছবি ছিল না? ওদের ফার্স্ট ছবি, প্রথম ছবি। আপনার প্রথম ছবি? আমার প্রথম ছবি, ঠিক আছে। এই ওটা থেকে আপনি অ্যাসিস্ট করা শুরু করলেন? ওটা তো আমি অ্যাসিস্ট ছিলাম, আমি তখন থার্ড অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। আমি তখন থার্ড অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ শুরু করি। তো কাজ শুরু করার পরে ধরেন এইটা গেল, তখন আমার এই আমি আঙ্কেলের সাথে 3টা ছবি করলাম, চাঁদনি, সোনিয়া এবং এই চাঁদনি রাতে, যেটা শাবনূরের প্রথম ছবি। মানে শাবনূরের প্রথম ছবি তো আমি, হ্যাঁ ওইটাও আমি করলাম। করার পরে হঠাৎ করে আঙ্কেল অনেকদিন একটু অসুস্থ হয়ে গেলেন। তো মজার ব্যাপার হলো কি, আমি যখন চাঁদনি শেষ করলাম, করার পরে ইন্টার শেষ, তখন ডিগ্রি পড়তে যাব, তখন কিন্তু চাঁদনি রাতে ছবিটা হয়। তো চাঁদনি রাতের ছবির সময় আমি বই টই নিয়ে গেছি আউটডোরে, মানে ইয়ে করতে,
হ্যাঁ আমি Shoot তখন করতে? না আমি শুট করতে বই নিয়ে গেছি, আমি ওখানে পড়ি, পড়ালেখা করি, আবার আবার শুটিং কাজ করেন? কাজ করি এইভাবে। তারপর করলাম। তো চাঁদনি রাতে শেষ হলো, শেষ হওয়ার পরে আঙ্কেল হঠাৎ করে অসুস্থ হয়ে গেল অনেকদিন। উনি আবার দুইটা বিয়ে করছিলেন, তো দুইটা ফ্যামিলির, এবং তার মানে ছেলেরা অনেক স্টাবলিশ সবাই, মানে মেজর ক্যাপ্টেন এক একজন। তো এই তো শেষ হয়ে গেল, আঙ্কেল অসুস্থ হয়ে গেল। তোমার দীর্ঘদিন ধরে কাজ নাই, প্রায় ধরেন 7-8 মাস যাবত আমি কাজ করছি না। কারণ আমার আবার ইয়ে ছিল কি যে আমি একদিকে পড়ালেখা করি, আবার একজন ক্যামেরাম্যানের সাথে আমি কাজ করতে চাই। ওইখানে কিন্তু অপশন ছিল যে ঘুরে ঘুরে বিভিন্ন ক্যামেরাম্যানের সাথে কাজ করা যাইতো, হ্যাঁ, অ্যাসিস্ট করা যাইতো, কিন্তু আমি ওইটা করি নাই কেন, একটা মাত্রই কারণ, যে ধরেন আমার তো আবার পড়ালেখা করতে হয়। হ্যাঁ, এখন আমি যদি সবার সাথে কাজ করি তাহলে তো টাকার উদ্দেশ্যটা চলে আসলো। রাইট, রাইট। তো আমি তখন আর এটা না করে চুপচাপ বসে আছি, পড়ালেখা করতেছি, এদিকে ইয়ে করতেছি। হঠাৎ করে মাহফুজ ভাইয়ের সাথে দেখা হইলো। তখন আমি একদম জিজ্ঞেস করলো কি ব্যাপার, মানে সে আবার ওই যে রবি চাচার সাথে কাজ করি সেটা আবার সে মানে জানে। তো জানার পরে তার তার সাথে আবার কাজ করতো মজিবুল হক ভুইয়া নামে একজন ক্যামেরাম্যান, উনিও মারা গেছে। আর হলো আনোয়ার হোসাইন নামে একজন ছিলেন যিনি চিফ এস্ট করতো। তো সেও কি বলে আপনার এই এখন বর্তমানে চ্যানেলে একটা 71 টেলিভিশনে চাকরি করে। তো আমাকে তাদের সাথে যোগাযোগ, তাই এরপর থেকে ওই আনোয়ার যে আর মুজিবুল হক এরা আবার মাহফুজ ভাইয়ের সাথে আমাকে রিলেশন করাই দিল, মানে পরিচয় করাই দিল যে ও ভালো কাজ করে, তো ওকে নিয়ে আমরা কাজ করি। এই তারপরে তাদের সাথে আমিও মাহফুজ ভাইয়ের সাথে তখন থার্ড অ্যাসিস্ট্যান্ট হিসাবে শুরু করলাম। হ্যাঁ, তো শুরু করে ইন্ডিপেন্ডেন্ট কাজ করতেছি হঠাৎ করে আমাদের যে ওই যে মজিবুল হক ভুইয়া উনি নিজে ক্যামেরাম্যান হয়ে গেল। তো ক্যামেরাম্যান হয়ে যাওয়ার পরে ওই যে আনোয়ার হোসেন যিনি 71-এ চাকরি করেন, উনি আবার তার সাথে বের হয়ে গেল। তো বের হয়ে যাওয়ার পরে মাহফুজ ভাই ফাঁকা হয়ে গেল, আমি চিফ অ্যাসিস্ট্যান্ট হয়ে গেলাম। আচ্ছা। ঠিক আছে, আমি চিফ অ্যাসিস্ট্যান্ট হয়ে গেলাম। এই শুট শুরু হলো আমার প্রথমেই তার সাথে শুরু হয়ে গেল ছবি। তখন অ্যাসিস্ট্যান্ট লাইফে আমি তখন প্রথম ছবি তার মাহফুজ ভাইয়ের সাথে শুরু করি, অ্যাসিস্ট্যান্ট যে কিয়ামত থেকে কিয়ামত। ও মাই গড, আপনি কিয়ামত থেকে কিয়ামতে কিয়ামত ছিলেন? থেকে, হ্যাঁ ঠিক আছে, সালমান শাহ। সালমান শাহ। এই ওইটা শুরু করি, তখন আমি থার্ড অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ। তারপরে এই সুখের ঘরে দুঃখের আগুন, তারপর এরকম বেশ কয়েকটা ছবি তার সাথে করলাম। করার পরে মজিবুর ভাই ক্যামেরাম্যান হয়ে গেল, আনোয়ার ভাই তার সাথে চলে গেল, আমি হয়ে গেলাম চিফ অ্যাসিস্ট্যান্ট মাহফুজ ভাই। আমরা প্রথম ছবি শুটে আমি গেলাম আপনার হলো, এটা হলো ইন্ডিয়াতে, যে মমতা হইলো এটার নায়িকা, আর আমাদের মাহফুজ আহমেদ হইলো মমতা কুলকার্নি। হ্যাঁ, আর মাহফুজ আহমেদ হলো হিরো। ঠিক আছে, তো মাহফুজ আহমেদ হিরো, আমরা চলে ডিরেক্টর হলো শিবলি সাদিক। ছবির নাম মনে সম্ভবত শবনম। রাইট। শবনম, হ্যাঁ। তো এই ছবির শুটিং এ গেলাম আমরা কাশ্মীরে। এই আমার শুরু হলো মাহফুজ ভাইয়ের সাথে শুরু। হ্যাঁ।